এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার, এই রোজার প্রতিদান আমি আমার কোনো ফেরেশতাদের মাধ্যমে বান্দার কাছে পৌঁছাবো না, আমি কারো মাধ্যমে বান্দার কাছে পৌঁছাবো না। এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই আমার বান্দার কাছে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদান আল্লাহর পক্ষ থেকে উম্মতকে, আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আল্লাহমুখী করার জন্য, আল্লাহ ওয়ালা করার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য সবচেয়ে বড় উপহার। রব্বে করিম এই উপহার দিয়ে বান্দাকে চাচ্ছেন আল্লাহর করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন এই উপহারের মাধ্যমে আল্লাহ বান্দার হয়ে যাক এবং বান্দা যেন আল্লাহর হয়ে যায়। এমন একটি উপহার, যে উপহারের মধ্য দিয়ে বান্দার অবস্থা এমন হবে কায়াউমিন, এমন এক দিনের মতো প্রত্যেকটি মানুষ হবে ওয়ালাদাতহু উম্মুহু, যেন আজকেই প্রত্যেকটি ব্যক্তিকে তার মা দুনিয়াতে প্রসব করেছে, আজকেই সে তার মায়ের উদর থেকে দুনিয়াতে আগমন করেছে। অর্থাৎ এইমাত্র যদি কোনো নবজাতক সন্তান দুনিয়াতে আগমন করে, তার অবস্থা কি দাঁড়ায়? তার আমলনামার মধ্যে কোনো গুনাহ নেই, সে নিষ্পাপ, তার কিছু নাই। তো ঠিক রব্বে করিম মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটি বান্দাকে, আল্লাহর হাবিবের প্রত্যেকটি উম্মতকে মাসুম করার জন্য, অর্থাৎ তাদেরকে গুনাহমুক্ত করার জন্য। তারা এতদিন পর্যন্ত গুনাহ করেছে 11 মাস, আর এই 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে তারা গুনাহ থেকে বের হয়ে আসবে, তারা গুনাহমুক্ত হবে সম্পূর্ণভাবে। আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত করবেন। তো তারা যখন গুনাহমুক্ত হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে এই মানুষগুলো রব্বে করিমের কাছাকাছি পৌঁছে যাবে, আর রব্বে করিম তখন তাদেরকে তার বলে ঘোষণা করে আল্লাহ তার মেহমানখানা, শ্রেষ্ঠ মেহমানখানা, চিরস্থায়ী মেহমানখানা, খালিদিন ফিহা বলা হয়েছে, আল্লাহ তাদেরকে তার মেহমানখানার স্থায়ী বাসিন্দা অর্থাৎ জান্নাত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই নেয়ামত শুধু আমরা দেখতে পাই রমজানের মধ্যে। পবিত্র মাহে রমাদান আমরা কোন দিক থেকে রমজানকে বিবেচনা করব? আমরা যদি রমজানকে দুনিয়াবী দিক থেকে বিবেচনা করি, তাহলে আমরা দেখব এটা আমাদের জন্য দুনিয়াতে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আমরা যদি বিবেচনা করি মাহে রমাদানকে আখিরাতের দিক থেকে, তাহলে দেখব আখিরাতে জান্নাত পাওয়ার জন্য মাহে রমাদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম মাধ্যম। আমরা যদি বিবেচনা করি আল্লাহকে পাওয়ার জন্য, অন্য কোনো বিনিময় না, আমি আল্লাহকে পাব, তাহলেও দেখব মাহে রমাদান আল্লাহকে পাওয়ার জন্য অন্যতম ইবাদত। কারণ শুধুমাত্র এই ইবাদতের মধ্যেই ঘোষণা আসছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও ওয়া আনা উজজা বিহি। হাদিসে কুদসিতে রব্বে করিম ইরশাদ করেন, হাবিব আপনি উম্মতকে বলে দিন, আমার বান্দারা শোনো, রোজা আমি আল্লাহর জন্য, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব। আমি আল্লাহই প্রতিদান। দেখেন আল্লাহ অন্য জায়গায় কি বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনে কারীমের আয়াতে বারবার তিনি বলেছেন বিভিন্ন জায়গায়, নামাজ পড়ো তোমাকে আমি জান্নাত দিব, এমন জান্নাত দিব যে জান্নাতের নিচে নহরসমূহ প্রবাহিত হচ্ছে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, সেখানে তোমাকে আমি বিভিন্ন বাগান দিব, অট্টালিকা দিব, তোমাকে আমি অনেক সুন্দর পরিবেশ দিব, অনেক কিছু দিব, এমন জান্নাত দিব যে জান্নাতের মধ্যে শোরগোল নাই, হট্টগোল নাই, কোনো কিছুই নাই, তুমি যা চাইবে তাই তুমি পেয়ে যাবে। কিন্তু একমাত্র রোজার ক্ষেত্রে তিনি এভাবে ইবাদতের কথা বলেন নাই। রোজার ক্ষেত্রে তিনি বলেছেন, রোজা যেহেতু আমার জন্য রাখবে, আমাকেই তুমি পাবে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাবো। সুবহানাল্লাহ। আপনারা দেখেন আমরা যতগুলো ইবাদত করে থাকি, প্রত্যেকটি ইবাদতের মাধ্যমে আমাদের ঠিকানা জান্নাত পর্যন্ত যায়। তো জান্নাত কি?
জান্নাত তো খালেক না, জান্নাত হচ্ছে খালেকের সৃষ্টি। জান্নাত হচ্ছে আল্লাহর সৃষ্টি একটা বস্তু, এটা আরাম আয়েশের একটা জায়গা। যতগুলো ইবাদত আছে প্রত্যেকটি ইবাদতের মধ্যে রয়েছে তুমি আমার জন্য ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, তেলাওয়াত করো, দরুদ সালাম আমার বন্ধু নবীর উপরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। স্বাভাবিকভাবে ইবাদতগুলোর ঠিকানা লাগিয়ে দেওয়া হয়েছে, এই ইবাদতগুলোর মাধ্যমে আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে যাব। আর রমজানের ক্ষেত্রে বলা হয়েছে রোজা রাখো, জান্নাত না জান্নাতের মালিককে পেয়ে যাবে। চিন্তা করছেন, একটু পার্থক্য করেন, মাহে রমজান আমাদের জন্য কত বড় নেয়ামত। অন্যান্য ইবাদতের মাধ্যমে আমরা মাখলুক পর্যন্ত পৌঁছতে পারবো, আমরা সৃষ্ট আল্লাহর, আমরা আরেকটা সৃষ্ট পর্যন্ত পৌঁছতে পারবো, আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এটাও তো আল্লাহর সৃষ্টি। তো এর মধ্যে কি আছে, একটা মাখলুকের কাছে যাবে। কিন্তু একমাত্র রোজা, যে রোজার মাধ্যমে মাখলুক খালেকের কাছে যাবে, একমাত্র রোজা যে রোজার মাধ্যমে মাখলুক খালেককে পেয়ে যাবে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ইমাম আব্দুর রহমান আস-সফুরি রহমতুল্লাহ আলাই তিনি অনেক আলোচনা করেছেন বিভিন্ন হেকায়া মাহে রমদানের এবং বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো তিনি এক সময় উল্লেখ করছেন হজরত ঈসা মসিহ আলাইহিস সালাম, সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম তিনি সফর করছেন। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হতো। মাসিহ শব্দের অর্থ সাহা ইয়াসিহু, মানে আপনার সফর করা। এই জন্য যেই জায়গাগুলো ট্যুরিজম প্লেস, যেখানে মানুষ সফর করার জন্য যায়, এগুলোকে আরবিতে বলা হয় আপনার মাকানুস সিয়াহা, অর্থাৎ যেখানে মানুষ ভ্রমণ করবে, যাবে দর্শনের জন্য, ভিজিটিং স্পেস যেগুলো আছে স্টেশন। তো সিয়াহা থেকে মাসিহ, ঈসা আলাইহিস সালামকে ঈসা মাসিহ বলা হয়। তো তিনি চলছেন, আল্লাহর সৃষ্টি জগৎকে তিনি দেখছেন। একদিনের বিষয় এমন দাঁড়িয়েছে, তিনি আল্লাহর কতগুলো বান্দার সামনে উপস্থিত হলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমরা ইবাদত কেন করো? তোমাদের ইবাদত করার পিছনে রহস্য কি, সিক্রেট কি? সবাই কমন দুইটি আনসার করে দিলেন যে ইবাদত করছি জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। তিনি খুব কষ্ট পেলেন। আচ্ছা, এটা কি কষ্ট পাওয়ার বিষয়? ইবাদতের মাধ্যমে তো আপনি আপনার ঠিকানায় যাবেন জান্নাতে, এবং আপনি আরেকটা কষ্টদায়ক বস্তু থেকে বাঁচবেন, সেটা হচ্ছে জাহান্নাম। জান্নাতে যাবেন এবং জান্নাত থেকে বাঁচবেন। তো উনি যতজনকে জিজ্ঞেস করছেন সবাই একরকম আনসার করছেন যে ইবাদত করছি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। ওনার কষ্ট বেড়ে যাচ্ছে, আফসোস করে বলছেন, হায় রে মানুষগুলো খালেকের ইবাদত করছে মাখলুককে পাওয়ার জন্য, মানুষগুলো আল্লাহর ইবাদত করছে আল্লাহর একটা সৃষ্টিকে পাওয়ার জন্য এবং একটা সৃষ্টিকে বাঁচার জন্য। খালেকের ইবাদত করছে খালেকের একটা সৃষ্টিকে পাওয়ার জন্য এবং খালেকের আরেকটা সৃষ্টি থেকে বাঁচার জন্য। হায় রে, মানুষের ইবাদতের মধ্যে কি নিয়ত হয়ে গেছে? তার নিয়ত তো এমন হওয়া উচিত, সে ইবাদত করবে খালেককে পাওয়ার জন্য। আমি খালেকের দরবার, খালেকের ইবাদত করছি খালেককে পাওয়ার জন্য। এই জন্য অনেকজনকে তিনি জিজ্ঞেস করছেন, এর মধ্যে একজন জবাব দিয়েছেন যে তুমি কেন ইবাদত করো? তিনি একটাই বলেছেন, আমি জান্নাতের আশায় ইবাদত করি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি ইবাদত করি না, আমি শুধু ইবাদত করি জান্নাত জাহান্নামের যিনি মালিক তাকে পাওয়ার জন্য। তিনি অনেক খুশি হয়ে গেলেন, অন্তরটা ভরে গেল, তৃপ্ত হয়ে গেল। আপনারা জানেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরামদেরকে সৃষ্টি করেছেন, এক একজনের এক একটা বৈশিষ্ট্য ছিল আলাদা। যেমন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাবেয়া বসরি, হাসান বসরির কথা কে না জানে, সবাই জানে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই তিনি এক সময় আগুন নিয়ে রওনা করেছেন। তিনি কাঠের মধ্যে আগুন জ্বালিয়েছেন, আগুন নিয়ে রওনা করেছেন। জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? বলতেছেন আমি আগুন নিয়ে আল্লাহর জান্নাতকে পড়িয়ে দিব। আল্লাহর জান্নাতকে তুমি পড়িয়ে দিবে, এটা কেন? কারণ আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীর সব মানুষগুলো শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, জান্নাতের মালিককে পাওয়ার জন্য ইবাদত করেন। এই জন্য এই জান্নাতের কি দরকার আছে? বরং ইবাদত করতে হবে জান্নাতের মালিককে পাওয়ার জন্য, জান্নাতের মালিককে খুশি করার জন্য। এটা একমাত্র রব্বে করিম যে ইবাদতের মধ্যে দিয়েছেন। সরাসরি
এখানে জান্নাতের কথা বলা হয় নাই, এখানে অন্য কিছুর প্রাপ্তির কথা আলোচনা করা হয় নাই। এখানে একটাই আসসাউমুলি, শোনো বান্দা আমার ভয়ে ইচ্ছে করলে সে বাড়িতে কিছু খেতে পারে, কেউ দেখবে না। পুকুরে যখন গোসল করছে চরম পিপাসা, ডুব দিয়ে খেতে পারে, কেউ দেখবে না। বাড়িতে গোপনে সব জায়গায় খেতে পারে, কেউ দেখবে না। কিন্তু তারপরও সে খাচ্ছে না একমাত্র আমাকে খুশি করার জন্য, কারণ কেউ তো দেখবে না, সে জানে, কিন্তু সে জানে আমি দেখব এবং আমি বেজার হয়ে যাব তার প্রতি। তাহলে সে যেহেতু রোজা রাখছে আমার জন্য, আসসাউমুলি, এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আমার কোনো ফেরেশতাদের মাধ্যমে বান্দার কাছে পৌঁছাবো না, আমি কারো মাধ্যমে বান্দার কাছে পৌঁছাবো না। এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই আমার বান্দার কাছে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। এক আরেকটি হাদিসের মধ্যে আমি বান্দার কাছে প্রতিদান পৌঁছানো দরকার নাই, ও আনা উজজা বিহি, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার জানা মতে, আমার দেখা মতে, আমাদের জানা মতে এর চেয়ে বড় পুরস্কার যে ইবাদতের জন্য ঘোষণা করা হয়েছে রমজান ছাড়া, এত বড় ইবাদত আমাদের জানা মতে আমরা কোনো কিছু দেখি না। আর সব ইবাদত কবুলের জন্য চাবিকাঠি যেটাকে বানানো হয়েছে সেটা হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী জিন্দা নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পড়া। সব ইবাদত কবুল এক জায়গায় ঠেকে যায়, কবুল হওয়া বা না হওয়া। যখন দরুদ সালাম থাকবে না, ইবাদত মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিসে পাক বলছে আসমান এবং জমিনের মধ্যে ঝুলে থাকবে। যখনই দরুদ সালাম আসবে ওই ইবাদত রব্বে কারীমের দরবারে পৌঁছে যাবে। মাহে রমজান আমাদের কাছে চলে আসছে, আসুন, এই নেয়ামত কিন্তু সবসময় পাওয়া যায় না। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা মাসে রমজান আমাদেরকে দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই? কারণ শবে কদর যদি প্রত্যেক দিন হয়, প্রত্যেক রাত হয়, ওই কদরের মূল্য আর মানুষের কাছে থাকবে না। আপনারা দেখবেন যে পৃথিবীর মধ্যে অনেক ফুল আছে দুষ্প্রাপ্য ফুল, যেই ফুলগুলোকে সব জায়গায় পাওয়া যায় না। যদি সব জায়গায় পাওয়া যেত ওই ফুলগুলোর মূল্য আর থাকতো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুগন্ধি আল্লাহ যেটাকে হরিণের মৃগ নাভির মধ্যে করে দিয়েছে, আল্লাহ যদি প্রত্যেকটি প্রাণীর মধ্যে সেটা করে দিতেন তাহলে ওই সুগন্ধির মূল্য আর পৃথিবীর মধ্যে থাকতো না, কারো কাছে থাকতো না। মাহে রমজান তিনি একটি মাস আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ওয়ালা করার জন্য, আল্লাহমুখী করার জন্য, আমাদেরকে আল্লাহর করার জন্য। আমরা যেন দু এক দিনের মধ্যে যে মাহে রমজান আমাদের কাছে চলে আসবে, আমরা যেন সেই মাহে রমজানকে পরিপূর্ণ ইজ্জতের সাথে, আজমতের সাথে আমরা যেন গ্রহণ করতে পারি। আমরা যেন সিয়াম সাধনায় নিজেদেরকে লিপ্ত রাখতে পারি, আমাদের সন্তানদেরকে, তারা নাবালেগ হোক বালেগ হোক, তাদেরকেও যেন অভ্যস্ত করাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন।